আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন আপনি মওদুদিবাদের শব্দ উচ্চারণ করেননি। এই 2 মাস হয়ে গেল কিছুই তো বলতেন না। হঠাৎ আপনাকে কিসে কামড় দিয়েছে? অবশ্যই এখানে কোনো ষড়যন্ত্র আছে। আরে ভাই, ইয়াহিয়া মাহমুদের নাম আমি নাম ধরেই বলছি, কারণ এটা 5 আটা গোলাম ছিল বাতিলের। আপনি টের পাননি? আলেমদের তালিকা করে দিত। বাইতুল মোকাররম থেকে যিনি পালিয়েছেন তারে অনেকে আলেম বলে। হ্যাঁ, উনি আলেম, নামের আগে হয়তো মাওলানা লিখতে পারে, কিন্তু কি কাজ করেছে বলেন? জালেমা তাকে দিয়েছে কওমি জননী। এটা কথা হলো, তাম দুনিয়ার মানুষ যাকে জালেমা বলেছেন, আপনি তাকে কওমি জননী দিলেন কি করে? স্বার্থ পেলে পাগল হয়ে যাবেন, মানে আপনার বিবেক নেই। এর ওপর আবার উনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। এটা ঘৃণিত জিনিস। এটা আপনি যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও কয়েকটা ভোট পেতেন। আল্লাহ এমন অবস্থায় পৌঁছিয়েছে, এই বাংলাদেশে এখন কুকুরের যা দাম আছে নৌকার সে দাম নেই। আপনি পরিচয় দেন যে আমি নৌকার লোক, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। সারা দেশ আমি ঘুরছি একই অবস্থা। এই অবস্থা জানি না এলাকায় কি। ফেরাউনের প্রথম কৌশল ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করত। এখন এতদিন পেরিয়ে উঠিনি, এখন দেখছে এই 2-3 দিন ও আবার শুরু করেছে। বাইরে খালি মিথ্যা ছড়াচ্ছে, আমি নির্বাচিত। এটা মিথ্যা কথা না? এই মিথ্যা কথা না এটা? সারা বাংলাদেশে মাসলুম আমরা যারা আছি, সে বিএনপি বলেন, ওই 14টা দল বাদ দিয়ে সবাই মুসলিম কম বেশি। বিশ্বনবী যেদিন নবুয়ত পেয়ে আসেন, সেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়েরা যারা এসেছেন, এই হাদিসটা একটু আমি কয়েকটা পয়েন্ট বলছি শিক্ষার জন্য। তিনি বলেছিলেন, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? আপনি যে বলেন যে আমি ভয় পেয়েছি, আমার জীবনের ওপরে আমি আশঙ্কা করছি, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমি মনে হয় আর বাঁচবো না, জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলেছেন, হে আমার স্বামী, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, আপনি ভয় পাবেন না, কখনো আপনাকে জিন ভূত পরি এবং আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। তিনি এই বাক্যটা বলতে গিয়ে 2 বার আল্লাহর নাম উচ্চারণ করলেন। কাল্লা, কখনোই নয়, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে ভয় দেখাতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। বাংলার মুসলমানেরা, শব্দটা যদিও ছোট্ট, আমার তো মনে হয় পুরা সাংসারিক জীবন এবং সামাজিক জীবন আল্লাহ পাক তার বান্দে হযরতে খাদিজাতুল কুবরা তার এই কথার মাধ্যমে সব প্রকাশ করে দিয়েছেন। এই যে রেহেম, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। পুরা সৃষ্টি আল্লাহ কমপ্লিট করার পর রেহেম আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি আমার ব্যাপারে তো কিছু বললে না, আমার সম্পর্কে কিছু বলবা না, আমি কি? আল্লাহ পাক বলেন, রেহেম তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক তাদের ঠিক থাকবে, আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে, আমি আল্লাহ তাদের কেটে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, এটা আমাদের পারিবারিক জীবনে আজকে এটা না থাকার কারণে পুরা পরিবারটা জাহান্নাম হয়ে গেছে। আপনি টের পেয়েছেন উনি কি বলতে চেয়েছেন? হে স্বামী, আপনি ভয় পাবেন না। আপনি ভয় পান কেন? কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। গত 4 দিন আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই শব্দটাকে বিশ্লেষণ করতে গিয়ে পারিবারিক জীবন নিয়ে এমন কিছু কথা তিনি ইমোশনাল ভাবে আবেগপূর্ণ হয়ে বলেছেন, তামাম দুনিয়াতে এখন মানুষ আমার মনে হয় এই কথা বাংলা ভাষাভাষী শুনতেছে। ওনাকে যদি এর আগেও 15.5 বছরও কথা বলতে দেওয়া হতো, এমন কথা আমার আল্লাহ ওনার মুখ দিয়ে বের করে দিত, ওনার ইখলাসের কারণে।
আপনি স্ত্রীকে শাসন করবেন পরিবারে, কিভাবে করবেন এমন সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আমার মনে হয় প্রতিটি পরিবারে ঠিক এইটা অ্যাপ্লাই করা দরকার। যোগ্য একজন অভিভাবক পেয়েছি আমরা। আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। খাদিজাতুল কুবরা বলেছিলেন, হে আমার স্বামী, রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন, এই জন্য আপনার কোনো ভয় নেই। অথচ বাংলাদেশের 100 জনের 98 জন এখন পরিবারে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না তার বউর কারণে। কথা বলেন না কেন? অধিকাংশ পরিবারে এই সমস্যা। রক্তের সম্পর্কগুলো নষ্ট করার পেছনে কারণ তার বউ। এর পেছনে আর একটা কারণ আছে। প্রতিটি সপ্তাহে যদি 2 দিন করে পরিবারস্থ লোকদেরকে নিয়ে একটা বৈঠক আপনি কোরআন আর হাদিস দিয়ে করতে পারতেন, তাহলে এই সমস্যাটা আস্তে আস্তে নির্মূল হয়ে যেত। একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, এদের যে সিলেবাসগুলো আছে এখানে দেখবেন লেখা আছে পারিবারিক বৈঠক আপনার সপ্তাহে কমপক্ষে 2টা করা লাগবে। এটা যারা সত্যিই করে তাদের পরিবারে আল্লাহ শান্তি দিয়েছে। আপনি একটু পরীক্ষা করে দেখেন, মাস্ট বি আপনি পাবেন। কারণ প্রতিটি মানুষের কুদরত আমার আল্লাহর হাতের ভেতরে, ধরানো পেঁচানো ওনার হাতে। আপনি শুধু অ্যাপ্লাই করে দেখেন ঔষধগুলো। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর ভেতরে সব ধরনের ঔষধ আছে। এই মুমিন জীবনে যত রকমের রোগ আছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব রোগ নির্মূল করার জন্য আল্লাহ কোরআনে কারিম দিয়েছেন। আমাদের পারিবারিক জীবনে আজ এই রক্তের সম্পর্কগুলো অধিকাংশ পরিবারে ঠিক থাকছে না, কোরআন আর হাদিস না থাকার কারণে। আমরা যারা শুনলাম খাদিজাতুল কুবরার এই কথাকে, আমরা নিজেরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এটা সেট করতে পারি, বলেন আমিন। এরকম বউ আজ ঘরে ঘরে দরকার। খাদিজাতুল কুবরার মতো স্ত্রী যদি পয়দা হয়ে যায়, স্বামী তার নিজের ছোট ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে, বোনের সাথে, নিজের মা বাবার সাথে সম্পর্ক খারাপ করবে না। হাদিস নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, মর্যাদা, অর্থ সম্পদ আরো বেড়ে যাক, আল্লাহর নবী বারবার তাকিদ দিচ্ছেন ওই মহিলাকে, তুমি তোমার স্বামীকে এটা বারবার তাকিদ দাও যে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এটা দুনিয়ার বিষয় মনে করে আমরা অনেকে এড়িয়ে যাই। আরে ভাই, সম্পর্ক যদি আপনার ঠিক না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে। কথা বুঝতেছেন? অনেক বড় বিষয়। 2 নম্বরে খাদিজাতুল কুবরা বলেছিলেন, অতাহমিলুল কাল্লা। ঠিক আছে, এখানে একটুখানি রাখেন, গা ঘামা শেষ হয়ে গেলে নিয়েছে, আর বাকিগুলো বসেন ভাই। হযরতে খাদিজাতুল কুবরা 2 নম্বর বললেন, স্বামী আমার, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? এই এমনি ধরে রাখো। দ্বিতীয় নম্বর পয়েন্টের দিকে তাকান। স্ত্রী হিসাবে স্বামীকে শোনাচ্ছে আপনি ভয় পাবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, হয় দুঃখের বোঝা, নাই ঋণের বোঝা, নাই কষ্টের বোঝা, পৃথিবীর বহু বোঝা আপনি বহন করে মানুষকে হালকা করে দেন, আপনার ভয় নেই। আর নবীর উম্মত দাবি করতো 14 বার বলে হজ করেছে। সারা বাংলাদেশে কত রকমের বোঝা দিয়ে গেল আপনি তাকান। কোটি কোটি টাকা পাচার করার মাধ্যমে এই দেশে বহু মানুষের উপরে এখন ঋণের বোঝা। এদেশে এখন কেউ জন্ম নিলেই তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। আপনি যে পরিবারে, সমাজে, রাষ্ট্রের জন্য 2780 জন মানুষকে বোঝা বানিয়ে দিলেন এবং 3732 জন মানুষকে হত্যা করার মাধ্যমে তামাম দুনিয়ায় আপনি গণহত্যাকারী হিসাবে পরিচিত হয়েছেন।
আমরা যদি কিছু নাও বলি, অন্তত এই ৩৭৩২ জন যারা জীবন হারিয়েছে তাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনের কাছে আপনি মাপ পাবেন। আর আমার যতটুকু এই ৩ বছর জেলখানার অভিজ্ঞতা, আমার যতটুকু ধারণা, বিশ্বাস, এদেশের ১৮ কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না। কি করলেন আপনি বলেন তো? আমান আজমির বউ শেষ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে বসেছে, করবে কি বেচারা? ১-২ বছর না ১০ বছর। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি করেছে, এমন কি করেছে আপনি টের পাচ্ছেন না? এই ৩-৪ দিন চলছে বাইরের বিভিন্ন দেশের সিম্পেথি পাওয়ার জন্য এখন উনি ছড়িয়ে বেড়াচ্ছে যে আমি বৈধ নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করেছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারছেন হাজি মানুষ? বলেন আপনি কি করে বললেন নির্বাচিত সরকারে 15 বছর তো নির্বাচনই হয়নি? কথা বলেন না কেন? একবার হয়েছে 154 জন এমনি। এইটাকে যদি দুনিয়ায় কেউ নির্বাচন বলে, আমার মনে হয় তার বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। আর বাকি আগের যেটা দেখলাম, এটা তো দিনেরটা রাতেই হয়ে গেছে। এটা যে দিনেরটা রাতে হয়েছে তার প্রমাণ আমার সাথে এক ওসি ছিল জেলে, ওই যে নুসরাত হত্যা মামলার, ওরা 8 বছর জেল। আমারে বলছে হুজুর আপনি যে ব্যাখ্যা দিলেন তাওবার, আমি কিন্তু এইভাবে তওবা করিনি। কিভাবে করেছেন? যে নির্বাচন গেল গত, এই নির্বাচনে আমি নিজে আমার লোকজন দিয়ে রাতের বেলা ভোট কাটা আরম্ভ করেছিলাম আল্লাহর নামে। আমি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত কাটলাম, বাক্স জমা দিয়ে দিলাম, এরপরে গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলছি আস্তাগফিরুল্লাহ আপনার পড়া হয়নি, এটা ইয়ারকি মারা হয়েছে। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন এই দেশের 18 কোটি মানুষের কাছে। কথা বলেন না কেন? ভোট দেওয়ার অধিকার কি আল্লাহর ছিল না হামজার ছিল? তা আপনি আমাকে দিতে দিলেন না, আমারটাও আপনি দিয়ে নিলেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশে দিনের ভোট রাতে হয়েছে, তার একেবারে চাক্ষুষ সাক্ষী আমার সাথে জেলে ছিল। এটাকে আপনি নির্বাচন বলে চালিয়ে দিলেন। এত বড় মহা দুর্নীতির সাথে যারা জড়িত, আজ 2-3 দিন চলছে 350 এমপি এবং নির্বাচন কমিশনে যে 15 জন ছিল, একজন পটল তুলেছে আর 14 জন আছে। প্রত্যেকের জায়গা জমি টাকা পয়সা হিসাব করা হচ্ছে। এমনি এগুলো হয়নি। দেশকে আপনি বোঝা দিয়ে গেলেন, শুধু নিজের আত্মীয় স্বজনের নামে, নিজের নামে, নিজের দলীয় লোকজনের নামে এত টাকা। আজকে আমি 7টা ব্যাংকের হিসাব পেয়েছি। শুধু দরবেশ বাবা যেটা পালাচ্ছিল দাড়ি কেটে নৌকায়, ও যদি হেলিকপ্টারও পালাতো তাও বাঁচতে পারতো, পালিয়ে গেছে নৌকায়। নৌকা তো এমনি ডুবে গেছে। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণ করিস। এরকম বোঝা আপনি দিয়ে গেলেন এই দেশে। এস আলম গরু 75,000 কোটি টাকা মারিং কাটিং করেছে খালি ইসলামী ব্যাংক থেকে। ইসলামী অর্থনীতি এটা একটা ইবাদত, এটা একটা দাঁড় করিয়েছে স্ট্রাকচার, সারা পৃথিবীর ভেতর একটা মডেল, সে তাকে ধ্বংস করে দিয়েছে এই শয়তান। এই যে বিশাল পোশাকগুলো যারা দিয়ে গেলেন, তারা নবীর উম্মত হতে পারেন না, কারণ নবীজি কোনোদিন মানুষকে বোঝা দেয়নি, বোঝা হালকা করে বেরিয়েছে। নবীজি বলেন আমার স্ত্রী আমাকে অভয় দিচ্ছে, স্বামী ভয় পাবেন না। আপনি তো মানুষের পোশাকের ব্যবস্থা করেন, বস্ত্রহীন যারা তাদের বস্ত্রের ব্যবস্থা করেন। এর বাস্তব প্রমাণ আমি ডাক্তার শফিকুর রহমানের জীবনে কয়েকদিন পেয়েছি। দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত কোথায় কার পোশাক নেই, খাবার নেই, ছুটি চলে যাচ্ছে।
ওনার কাছে দল বেদল নেই, জাতি ধর্ম নেই, মানুষ হলেই সেখানে ছুটে যাচ্ছে। এই কথা বলেন না কেন? টাকাওয়ালা দরজে দেশে নেই, টাকাওয়ালা লোক। শহীদ যারা হয়েছে দেশের কারো দলীয় সম্পদ না, এরা দেশের সম্পদ, এরা জাতীয় সম্পদ। এই মানুষগুলো আপনাকে এই স্বাধীন দেশ উপহার দিল, তাদের পরিবারস্থ লোকদের একটু খোঁজ নেবেন না? সারা বাংলাদেশে শুধু কুষ্টিয়া না, কুষ্টিয়ায় 16 জন জীবন দিয়েছে আমির জামাত ডাক্তার শফিক সাহেব এসে 32 লক্ষ টাকা তাদের পরিবারে দিয়ে গেল। কয় আপনি তো কোনোদিন যান না, আপনার টাকা কি নেই? মনে নবীর এই হাদিস মেনে চলেন। অতাকসিবুল মাদুমা, যারা অন্নহীন বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করেন, এই জন্য আল্লাহ তার মন থেকে দুনিয়ার সব ভয় দূর করে দিয়েছে। তার যে ইখলাস আমি দেখেছি জেলখানায় আমার সাথে ছিল, তার যে অ্যাক্টিভিটিস, তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, আমার আল্লাহ পাক এমনি এমনি তার ভেতর থেকে ভয়গুলো দূর করে দেন না। কথা বললেই দেখবেন আগে আল্লাহর নাম নিয়ে শুরু করে, বলে এদেশের সব ক্রেডিট কার? বলেন বলেন। কত মানুষ তো কথা বলছে, অনেকে দুর্গার ক্রেডিট দেয়। ফসলে বরকত হলে নাকি দুর্গা গজে ছড়িয়ে এসেছে, তাই হয়েছে। আর ওনার কথা বললে আগে আল্লাহকে ধন্যবাদ জানায়। শুধু এতটুকুই শেষ করে না, কথা বলতে বলতে এমনও কথা বলে যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, এটা জায়েজ নেই। আপনি শুধু জেলে না, ফাঁসি না, 14 বার ফাঁসি দিলেও তারে মনের পরিবর্তন করতে পারবেন না। কেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এগুলো আছে, আমি মিলাবো ইনশাআল্লাহ। বাকি আয়াত হাদিসের সব কথা বলতে পারলাম না, কয়েকটা কথা শেষ করলাম। যারা এই দুনিয়াতে মানুষের বোঝা, সব ভারী ভারী বোঝা দিয়ে গেলেন। আপনি নবীর উম্মত নেই, যদি উম্মত হতে চান আবার দয়া করে নতুন করে কালিমা পড়েন, যে আল্লাহ আমাদেরকে একটা মুক্ত দেশ দিলেন, এটা যেন দাঁড় করাতে পারি। জবান যিনি আমাদেরকে দিয়েছেন শুকরিয়া তান বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি। দরুদ সালাম পড়লাম কেন? কারণ বিশ্বনবীকে আল্লাহ 27টা নাম দিয়ে কোরআনে ডাক দিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তার ভেতরে 7টা অন্যতম। এর ভেতরে প্রথম নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা। নেতার নাম বললেই কিছু মানুষের চুলকানি ওঠে, ও মনে করে নেতা মানে লাবু সাহেব। আরে ভাই না, নেতা শব্দটা আমার আল্লাহ বিশ্বনবীর নামের ক্ষেত্রে প্রথমে ব্যবহার করলেন, হে নেতা। এর ব্যাখ্যায় আমি 6টা বিষয় পেয়েছি। তাফসিরে কাবিরের ভেতরে আছে, কোন মানুষ যদি নেতা হয় তাহলে তার 6টি কোয়ালিটি মাস্ট বি লাগবেই। যেহেতু আমি শুধু টাচ দেওয়ার জন্য বললাম, কয়েকটা পয়েন্ট বলে আমি তাফসিরে যাচ্ছি। 1 নম্বরে যদি কেউ নেতা হতে চায়, নেতৃত্ব দিতে চায়, তার প্রথম কোয়ালিটি হওয়া লাগবে সে পুরুষ হবে, মহিলা হলে হবে না। এটা মনে হয় অনেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এ কি বলে, আমি বানিয়ে বলছি। সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন পুরুষ মানুষ হবে নেতৃত্বদাতা আর মহিলারা হবে তাদের আজ্ঞাবহ। তারা ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা করেছিলাম, এই ফাতাম্মাহুন্নার ভেতরে আমি পেয়েছি 50টা পরীক্ষা তিনি করেছিলেন। আমাদের যিনি আসল জাতির পিতা, বানানোটা না, যিনি আসল আল্লাহর ঘোষণা দেওয়া জাতির পিতা, তিনি 50টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের তাফসিরে কাবিরের ভেতরে এসেছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া। এই জন্য তার সন্তানরাও জীবনে পদে পদে পরীক্ষা দেবে, ফেল বলে কোনো শব্দ নেই, পাশ করে যাবে। ইব্রাহিম নবীর সন্তান যারা, তারা ফেল করবে না পাশ করবে? বানানো জাতির পিতার সন্তান যারা পদে পদে ফেল করে, এটার বাস্তব প্রমাণ এই 15.5 বছর।
এই 15.5 বছর এত বৈষম্যের শিকার হওয়ার পর ইব্রাহিম নবীর সন্তান যারা ছিল দেখেন তো, তারা কারো কাছে ভিক্ষার হাত পেতেছে, আত্মহত্যা করে মারা গেছে নেই। অথচ সব জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল যোগ্যতা থাকার পরেও। অথচ বানানো জাতির পিতার যারা সন্তান দাবি করছে, তাকান 2 মাস কয়েকদিনের ভেতরে, তারপরেও তো কিছুই করি নাই আমরা। এরপরেও তারা এই যে গতকালকে একজন অলরেডি আত্মহত্যা করে পটল তুলেছে। আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের, তার সন্তানও এরকম আগুনে পড়লেও আল্লাহর উপরে ভরসা ছাড়ে না। আর যারা বানানো জাতির পিতার সন্তান দাবি করেন, আবার বুক ফুলিয়ে বলে আমরা সবাই অমুক সেনা, নাউজুবিল্লাহ। তাদের করুণ অবস্থা আরম্ভ হয়েছে। 2 মাস কয়েকদিনে যদি এই অবস্থা হয়, 1টা বছর এভাবে থাকতে দেন, এমনিতেই মরে যাবে। কয়েকদিন আগে একটা মরেছে শেরপুরের, অগ্নিকন্যা নাম ছিল, পটল তুলিস। এদের অবস্থা এই উপরে মনে হয় যে না বিশাল কিছু, এদের ভেতরে যে ভয় আপনি জানেন না। আমি নিজে থেকে দেখেছি, কয়েকটাকে পেয়েছিলাম সেলখানায়, এত ভয় ওদের ভেতরে। আরে ভাই, ভয় তো পাওয়ার দরকার আমার, কারণ আমার পক্ষে কেউ নেই। আমার মামলা পর্যন্ত কেউ আদালতে দাঁড়াতে চায় না। আর তোদের পক্ষে সব থাকার পর এত ভয় কেন? তার মানে ভয় পাওয়ার সব কাজ ওদের ভেতরে আছে। আপনি তো মানুষের বোঝা বহন করেন না, বোঝা আরো ভারী করে দেন। বিনা কারণে নিরপরাধ মানুষকে ধরিয়ে দেন, তার পরিবারের কাছ থেকে আবার নিজেই টাকা নিয়ে ছাড়িয়ে আনেন। এই কথা বলছেন না কেন? যারা মানুষের পরিবারে, মানুষের মাথার উপরে দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, এগুলো যারা চাপিয়ে দেয়, আল্লাহ তাদের অন্তরে বিভিন্ন রকমের ভয় তৈরি করে দেয়। এজন্য আমরা যারা নবীর উম্মত, বিশেষ করে আমাদের যারা ইব্রাহিম নবীকে জাতির পিতা মানি, আল্লাহ পাক ওই দিন ইব্রাহিমকে 50টা পরীক্ষার শেষ পর্যায়ে বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। আমাদের যিনি জাতির পিতা সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি। হয় ইব্রাহিম, হযরত ইব্রাহিম বলেছিলেন, রব্বুল আলামিন, এই যে নেতৃত্ব দিতে পারা, নেতা হওয়ার এই কোয়ালিটি শুধু কি আমি পেলাম, নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু জালেম যারা, তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। ইয়ানালু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের জন্য আমার কোনো ওয়াদা নেই। ইয়াতে ফি জিলালিল কোরআনে মুফাসসির বলেন, জালেম যারা, তারা জাতির নেতৃত্ব দেওয়া বৈধ না, অবৈধ। অথচ 15.5 বছরে সে যত বড় জালেম, সে তত বড় নেতা ছিল। কথা বলেন। আজকে থেকে যেহেতু সময় পাল্টিয়েছে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। যারা জালেম, আমরা মুসলিম, তাদের পেছনে নেই। নেতা হওয়ার কোয়ালিটি এইটা। এটা যদি সামনে থাকে, আমার মনে হয় সামনে যারা আসবে তারাও ভয় পাবে না। জালেমের পেছনে যে দেশের 96% মুসলমানই নেই, আমারে ওখানে বসাবে কে? নেতা হওয়ার 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ এবং রসুলকে যে মেনে চলবে, সে নেতা হতে পারবে। সূরা নিসার 59 নাম্বার আয়াত। এখন যদি বলেন যে আয়াতগুলো কেমন কেমন লাগছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর তোমাদের ভেতরে যারা নেতা, উলিল আমর যারা, তাদের মেনে চলো। এখানে আতিউ শব্দ আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর নেতার আগে দেননি। মুফাসসির বলেন আল্লাহ রাসূলকে মানা লাগবে, প্রশ্ন করা যাবে না, কিন্তু কোন নেতাকে মানতে হলে দেখা লাগবে আল্লাহ রাসূলকে মানে কিনা। আমি বাকিগুলো আর না বললেও আপনারা টের পেয়েছেন কাকে আপনি মানবেন। নেতা হওয়ার কোয়ালিটি এগুলো।
এগুলো আমি কি বানালাম না কোরআনে আছে? আল্লাহ আমাদেরকে এই নেতৃত্বের গুণাবলী যাদের আছে, কোয়ালিটি আছে, তাদের মেনে চলার তৌফিক দিন। এটা কিন্তু দুনিয়ার বিষয় না, এটা ইবাদত। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা দেখলেন, সূরা কাসাস 1, 2, 3 তিনটা আয়াত পড়েছি। আমরা তাফসীর আকারে কথা বলবো বলে বসলাম, আপনারা চলে যাবেন নাকি? হ্যাঁ, জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ তাসিম। সূরা কাসাস, কাসাস মানে ঘটনা সমূহ। আল্লাহ ঘটনা সমূহ আমাদের কাছে শোনাচ্ছেন, কারণ কি? কারণ এইরকম বিষয়গুলো গত পৃথিবী তৈরি হওয়ার পর থেকে ছিল, আল্লাহ ঘটিয়েছিলেন। এখন থেকে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিম আমাদের সামনে থাকবে না থাকবে না? এরকম পরিস্থিতি যদি আসে, আল্লাহ এই ঘটনাও ঘটাবেন, এইটাই তার প্রমাণ। এটা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ এগুলো নাযিল করলেন, আমরা যেন হতাশ হয়ে না পড়ি। সূরা কাসাসের প্রথম আয়াতে আল্লাহ হারফে মুকাত্তাআত দিয়েছেন। কোন তাফসীরকারক শুধু অনুমান ভিত্তিক কিছু অর্থ দিয়েছেন, কিন্তু আসল অর্থ জানেন আল্লাহ তাআলা নিজে। বিশ্ব নবীকে হয়তো জানিয়েছেন, কিন্তু নবী আমাদেরকে বলেননি। আল্লাহ পাক এটা বলার পরে এবার আরম্ভ করছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো এখন যা আপনাদের সামনে তেলাওয়াত করা হবে, এইটা কিন্তু ওই কিতাবের আয়াত যেটা স্পষ্ট। আল্লাহর কোরআন আমাদের কাছে অস্পষ্ট না স্পষ্ট? হে নবী, আমি আপনার কাছে তেলাওয়াত করছি মুসা এবং ফেরাউনের ওই কাহিনীকে, ওই ঘটনাকে সঠিকভাবে যথাযথভাবে যেভাবে বর্ণনা করা দরকার আমি ওইভাবেই করছি। আপনি একটু মন দিয়ে শোনেন। লিকাউমি ইউমিনুন, যে জাতি বিশ্বাস করে, যারা মুমিন বলে দাবি করে, এই জাতির জন্য এখানে কিছু আছে। আপনি এবার 1500 বছর আগে না এটা নাযিল হওয়া, হাজার হাজার বছর আগে এই যে কথাগুলো শোনানো হচ্ছে, এটা দুনিয়াতে ঘটেছে। যদিও এই ঘটনাটা ঘটতে অনেক সময় আগে, কিন্তু এখন মনে হচ্ছে 2024-এর আগে ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরআউনা, অবশ্যই ফিরআউন, আলা ফিল আরদ, জমিনের ভেতরে সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তার কর্তৃত্ব, তার বড়ত্ব, তার মহত্ব, তার একত্ব প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একেবারে সব দিক থেকে এইটা নিয়েছিল, বেঁধে নিয়েছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তার একচ্ছত্র মালিকানা কায়েম করার জন্য। এটাকে খেয়াল করুন। ফেরাউন তার নিজের দেশে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যেই কয়টা কাজ হাতে নিয়েছিল, তার 1 নম্বরে কাজ, ওই দেশে যারা ছোট ছোট দলে বিভক্ত ছিল, তাদেরকে আরো ছোট ছোট দলে বিভক্ত করে করে ফায়দা লুটেছিল। আপনি তাকান, এই 1500 বছর পর যারা এদেশের দায়িত্ব ছিল, এই 15.5 বছরের ভেতরে ইসলাম যারা মেনে চলে, এদের ভেতরে 27টার উপরে দল। জেনারেল যারা আছে তাদের তো আরো বেশি। এই ছোটখাটো দল বিদলে বিভক্ত করে ওরা নিজেরা স্বার্থ সিদ্ধি করে এতদিন আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে। এই কর্মসূচি ছিল ফেরাউনের। কার? এটা যেন এরা গ্রহণ করে নিয়েছিল। ফেরাউন তার নিজের দেশে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রথম দলে বিদলে বিভক্ত করে। আমাদেরও দেখলাম এ দেশে মানুষকে দলে বিদলে বিভক্ত করার পেছনে রাষ্ট্র কাজ করছিল। এখনো পর্যন্ত অনেকে ঐক্য যতটুকুই হচ্ছিল, এটা ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি সূক্ষ্ম ষড়যন্ত্র ধরতে পারছেন না। জেলখানায় মাওলানা মামুনুল হক আমারে মাঝে মাঝে বলতো, হামজা, বাইরে থেকে ভাবতাম কি আর ভেতরে কি অবস্থা। আমরা বাইরে টোপে নিয়ে, দাড়ি নিয়ে, কারো আকীদা নিয়ে মারামারি করি, আর ওদের কর্মকাণ্ড দেখলে সব আমাদেরকে এক জায়গায় রেখে তালাবদ্ধ করে রেখেছে। কষ্ট দেওয়ার ক্ষেত্রে ওরা সবাই এখন এক।
বাইরে যদি যেতে পারি সব কাজ বাদ দিয়ে কি করে এক হওয়া যায়, আমি সেই কাজ করব মনে কিন্তু আরম্ভ করেছে। কিন্তু এখন এই 2 দিন আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এখনো পর্যন্ত দাদাদের ফাঁদে ফা দিয়ে আবার এই ঐক্যটা নষ্ট করার জন্য উল্টা পাল্টা কথা বলতেছে। জাতির এখন সব চাইতে বড় ঐক্য দরকার। খালি ইসলামপন্থী মানুষগুলো এক হয়ে গেলে কিয়ামতের আগে দেশে আর চেয়ারে কেউ বসতে পারবে না। অথচ এইটাকে ওরা খুব ভালো করে জানে, যেন এক হতে না দেওয়া যায়। আপনি দল বিদলে বিভক্ত হন, এমন এমন দল ওরা নিজেরা টাকা পয়সা দিয়ে বানিয়ে দেয়, খালি দলের সভাপতি আর সেক্রেটারি ছাড়া কেউ নেই। আমার সাথে ইসলামপন্থী দল অনেকগুলো ছিল, শুধু সভাপতি আর সেক্রেটারি। ওখানে পেয়েছিলাম আল্লাহর দলের সভাপতি, ওর আর কেউ নেই, ওই শুধু সারা বাংলাদেশে ওই একাই। ওখানে প্রায় 27টার উপর আমি দল পেয়েছিলাম জেলখানায়, কেন্দ্রীয় কারাগারে কাশিমপুরে। যত বড় বড় শব্দ ওখানে নিয়েছে রাখে। ফেরাউনের প্রথম কৌশল কিন্তু 15.5 বছরে প্রায় ওরা সাকসেস হয়ে গিয়েছিল। যদিও এই বিজয় হওয়ার পরে এটা যারা বুঝদার মানুষ, যারা বিবেকবান মানুষ ভেঙ্গে দিয়ে এক হওয়ার চেষ্টায় আছে। হঠাৎ করে দেখছি এখন ওই বাতিলের 5টা গোলাম এতদিন যারা ছিল তারা এখন আবার উল্টা পাল্টা বকতেছে। আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন আপনি মওদুদিবাদের শব্দ উচ্চারণ করেননি। এই 2 মাস হয়ে গেল কিছুই তো বলতেন না। হঠাৎ আপনাকে কিসে কামড় দিয়েছে? অবশ্যই এখানে কোন ষড়যন্ত্র আছে। আরে ভাই, ইয়াহিয়া মাহমুদের নাম আমি নাম ধরেই বলছি, কারণ এটা 5টা গোলাম ছিল বাতিলের। আপনি টের পাননি? আলেমদের তালিকা করে দিত। বাইতুল মোকাররম থেকে যিনি পালিয়েছেন তারে অনেকে আলেম বলে। হ্যাঁ, উনি আলেম, নামের আগে হয়তো মাওলানা লিখতে পারে, কিন্তু কি কাজ করেছে বলেন? জালেমা তাকে দিয়েছে কওমি জননী। এটা কথা হলো, তাম দুনিয়ার মানুষ যাকে জালেমা বলেছেন, আপনি তাকে কওমি জননী দিলেন কি করে? স্বার্থ পেলে পাগল হয়ে যাবেন, মানে আপনার বিবেক নেই। এর ওপর আবার উনি নৌকা মার্কা নিয়ে জানিয়েছে, এটা ঘৃণিত জিনিস। এটা আপনি যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও কয়েকটা ভোট পেতেন। আল্লাহ এমন অবস্থায় পৌঁছিয়েছে, এই বাংলাদেশে এখন কুকুরের যা দাম আছে নৌকার সে দাম নেই। আপনি পরিচয় দেন যে আমি নৌকার লোক, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। সারা দেশ আমি ঘুরছি একই অবস্থা। এই অবস্থা জানি না এলাকায় কি। ফেরাউনের প্রথম কৌশল ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করত। এখন এতদিন পেরে উঠিনি, এখন দেখছে এই 2-3 দিন ও আবার শুরু করেছে। বাইরে খালি মিথ্যা ছড়াচ্ছে, আমি নির্বাচিত। এটা মিথ্যা কথা না? এই মিথ্যা কথা না এটা? সারা বাংলাদেশে মাসলুম আমরা যারা আছি, সে বিএনপি বলেন, ওই 14টা দল বাদ দিয়ে সবাই মুসলিম কম বেশি। আমার সাথে বিএনপির এক লোক পেয়েছিলাম আমি, ওর 313টা মামলা। ও আমারে খাবার দিতে আসতো, বলছে ভাই আপনার মামলা কয়টা? বলছে 313টা। 313টা মামলা দিয়েছে একটা মানুষকে। ও কবে জামিন নেবে আর কবে বের হবে আর হাজিরা দেবে কবে? এটা মুসলিম মানুষ না তারা? আমার 2 মামলাই বছরে হাজিরা দিতে দিতে আমার শেষ হয়ে যেতাম, আর 313টা আপনার হিসাব আসে না এখনো পর্যন্ত। যদি বাংলার এই মুসলমানেরা এই স্বাধীনতা পাওয়ার পরে এখনো ছোটখাটো বিষয় নিয়ে দলে বিদলে বিভক্ত হয়, এর পেছনে অবশ্যই কোনো কিছু কাজ করছে। এটা আপনি ধরতে পারছেন না। যারা জ্ঞানী মানুষ তারা ধরে ফেলেছে। এই টুপি মাথায় দেওয়া, হাত বাঁধা, সালাম দেওয়া, জোরে আমিন বলা, এগুলো এখন বাদ দেন। কার আকীদা কি সে আল্লাহর কাছে জবাব দেবে। আগে দেশটা বাঁচান। এখনো যদি আপনি নিজেরা এই গন্ডগোল করে আলাদা আলাদা হয়ে যান, তাহলে উহুদের পর ময়দানের মতো বিপর্যয় আসবে। প্রথম দিকে তো বিজয় এসে গিয়েছিল, সেই গনিমতের মাল কোড়ানো আরম্ভ করেছে, ওই সময় বিপদে পড়িস। আমরা এখন দেখছি এরপরে এখন বিভিন্ন জিনিস কেউ কোড়াতে আরম্ভ করিস। আপনি এতদিন পরে মওদুদিবাদ কোড়াচ্ছেন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ লেখক যে 10 জন, তার ভেতরে সৌদি আরবের একজন সালেহ আল কি যেন নাম শেষে আছে একটা উপাধি। জেলখানায় আরবি টু আরবি এই বইটা লেখা, বাংলা হয়েছে, আমি পড়েছিলাম।
এই লোকটা লিখেছে তামাম পৃথিবীতে একটা গালি কেউ কেউ আরম্ভ করেছে মওদুদিবাদ, অথচ মওদুদিবাদ বলে পৃথিবীতে কোনো বাদ নেই। মওদুদি হচ্ছে আল উস্তাজ, উনি নায়েব কি আওলাদে রসুল ছিলেন, রসুলের বংশের লোক। উল্টা পাল্টা কথা তার নামে বলার আগে একটু জহব্বা সংযত করে বলবেন। কি করেছেন জীবনে আপনি ইসলামের জন্য? শুধু খেয়েছেন আর পেট মোটা করেছেন। আর তার যে অবদান, আপনি তার একটা পশমের সমানও হতে পারেন না। মানুষ হিংসা করে ওই সময় যখন তার সাথে পেরে দেয় না। কথা বলছেন না কেন? হিংসা করার 7টা কারণ আছে, তার ভেতরে 1 নম্বরে যখন যার সাথে পারে না তখন তার সাথে হিংসা করে। আপনি কি করেছেন আপনি নিজের কাছে প্রশ্ন করেন তো। আপনার কোনো খেদমত আছে, অথচ তার পুরা জীবনটার দিকে তাকান। লক্ষ লক্ষ যুবকেরা তার বই পড়ার পরে ইসলাম পেয়েছে। কত অর্থ সম্পদ শুধু ইসলামী আন্দোলনের জন্য খরচ করেছে। আপনি তো 5টা টাকাও খরচ করেন না, খালি ফতোয়া দিতে আছেন আকীদা। আরে ভাই, আপনার আকীদা নিয়ে আপনি কবরে যান। উনি মারা গেছে, ওনারে নিয়ে উল্টাপাল্টা কথা বলার দরকার নেই। যদি কারো বিপক্ষে কোনো কথা বলতে গিয়ে একটু মিথ্যা হয়ে যায়, আপনাকে দিয়ে আল্লাহ ওই দোষ করাবে দুনিয়ায়, তারপর আপনার মরণ দেবে। এজন্য সংযত থাকবেন। এটা ফেরাউনের একটা চক্রান্ত। আমরা জানতে পারছি দাদা বাবুরা ওখান থেকে চক্রান্ত করে কিছু আলেমকে টার্গেট করেছে। যেহেতু 15.5 বছর ওদেরকে বসিয়ে বসিয়ে খাওয়িয়েছে, ওদেরকে দিয়ে এখন এই আলিয়া কওমি সুন্নি এদের ভেতরে লাগিয়ে লাগিয়ে এখন বলে দলে বিদলে বিভক্ত হয়। মানুষ নেই, তুই দল করে করবি কি? সারা দেশ করিয়ে তোর 5টা মানুষ হয় না। আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, মাওলানা মামুনুল হককে ডাকবেন। উনি এই কথা আমাকে বারবার বলতো, হামজা আমি ভাবতাম কি বাইরে জামাত ইসলাম নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে আর আলেমদেরকে নিয়ে, আর এখানে এরা করছে কি? উনি জান প্রাণ দিয়ে খাটছে যে আমরা সবাই এক হই না। আবার আপনারা এই 2-3 দিন আরম্ভ করেছেন, এখনো পর্যন্ত পিঠের ওপরে বাড়ি পড়েনি, তা এরকম করছে। যখন পড়বে তখন টের পাবেন। 76 জন জেলে ছিল আমার সাথে। কে আপনার মামলা রয়েছে? 5টা টাকাও তো আপনার খরচ হয়নি। যারা আজ দলে বিদলে বিভক্ত করার জন্য মওদুদিবাদ ফতোয়া তুলে আলাদা করছে, তারা 5 দিনও খবর নিয়েছে আপনার। যারা খবর নিয়েছিল আজ তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করিস নাকি বিবেক মরে গেছে? ওনার মনটা এত ছোট কেন? একটু ব্রড মাইন্ডের হতে পারেন না? ন্যারো মাইন্ডের হয়ে বসে আছেন। পৃথিবীর কোন নবীর মন ছোট ছিল আপনি দেখান? প্রত্যেকটা নবীর মন ছিল ব্রড মাইন্ডের, বিশাল মন ছিল তাদের। আমাকে ভুল না বুঝে উল্টা পাল্টা ধারণা না করে বিবেককে প্রশ্ন করেন। ফেরাউনের যে কাজ ছিল, এই লেডি ফেরাউনে 15.5 বছর তাই করিস। আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে ওরা খায় আর আমাদেরকে দল বেদলে বিভক্ত করে দেয়। আরে এক হওয়ার জায়গা তো কোরআন শরীফ। আপনি দেখেন তো আমি কোরআন মানি কিনা। এক হওয়ার জায়গা তো রাসূলুল্লাহ। আপনি দেখেন আমি রাসূল মানি কিনা। আপনি কোথা থেকে কোন বুজুর্গ কি বলেছে সেটা তুলে নিয়ে আসেন। ইসলাম মানতে গিয়ে দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এর বাইরে যদি কারো মতামত থাকে আমি ওরে মানি না। কথা বলে না কেন? আর এই যে আলেমগুলো আশেকে রাসূলের নাম নিয়ে, সুন্নির নাম নিয়ে বিভিন্ন দরবার কেন্দ্রিক কাজ কারবার চালান। আপনি কি খেয়ে পড়াশোনা করেছেন? এলেম তো কিছু না কিছু পেয়েছেন। আপনার বিবেকে কি নাড়া দেয় না যে আমি মারা গেলে কি জবাব দেব? হ্যাঁ, আপনি উল্টা পাল্টা জিনিস নিয়ে চিল্লান, হো হো করেন, আসল জিনিসের খবর নেই। কোরআন পড়ে তো আমি আসল বিষয় এইটা পেয়েছি, আনাকিমুদ্দিন। যাই করেন দিন কায়েম করা লাগবে। আজ 53 বছরে একটা বিধান দিনের কায়েম নেই, কোনো মাথা ব্যথা আপনার নেই। কে দাঁড়িয়ে দরুদ পড়ে না ওইটা নিয়েও ফতোবাজি করে, ও দাঁত মুখ খুলে ফেলা দরকার। নবী নূরের তৈরি, মাটির এই তৈরি নিয়ে উনি আরম্ভ করিস। গরম সন্নি, ঠান্ডা সন্নি, মিঠা সন্নি, খুব আবেগ নিয়ে, আফসোস নিয়ে, আক্ষেপ নিয়ে বলছে। কারণ ফেরাউনের এই কর্মসূচির সাথে এ দেশটা এখন মিলে যাচ্ছে। এখনো যদি আমাদের বিবেকে কাজ না করে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ যাদের বিবেক আছে এরা যদি কাজে না লাগায়, সূরা মুলকের 10 নম্বর আয়াত অনুযায়ী তারা জাহান্নামী। অকালু লাউ কুনহা
নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ফেরাউন 2 নাম্বার আরম্ভ করেছিল ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওই দেশে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। ও বাংলার মুসলমানেরা, শুধু আমির হামজার উপরে রাগ না করে রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি আমার ইমান থেকে ওপেন ভাবে বলছি, এই বাংলাদেশে এই 53 বছরে আপনি তাকান, হাজার হাজার দল দেশে আছে, কিন্তু একটা দলকে বাতিলরা শুধু সব সময় টার্গেট করে রাখে। তাদেরকে কিভাবে কোণঠাসা করে রাখা যায়, কি করে তাদেরকে একা একা ছেড়ে দেওয়া যায়? তাদের জুলুম অত্যাচার, জেল জুলুম অত্যাচার এবং আয়না ঘর তাদের জন্য। আপনি টের পাচ্ছেন না? ব্যারিস্টার আরমান কার সন্তান? মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান। আমান আজমি কার সন্তান? গোলাম আজমের। কারা আয়না ঘরে, কারা জেলখানায়? আমার ভার্সিটির ওয়ালিউল্লাহর মুকাদ্দাস ইসলামী ছাত্র শিবিরের 2 জনকে 10 বছর হয়ে গেল গুম করে দিয়েছে, এখনো খোঁজ নেই। আপনি টের পান না? এরপরও কারা এই দেশে অত্যাচারিত, নির্যাতনের শিকার, জুলুমের শিকার, আয়না ঘরের শিকার, মামলা হামলার শিকার, বছরের পর বছর জেল খাটে কারা? কোরআনের আয়াতের সাথে মিলান। ফেরাউনের সময় চেয়েছিল একটা দলকে টার্গেট করি, সে দল ছিল মুসা নবীর দল। এক কথা বলেন না কেন? আজও বাতিলরা যাদেরকে টার্গেট করে বুঝবেন ওইটাই নবীদের দল। এদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নবীওয়ালা মানুষগুলো যাওয়া দরকার। হ্যাঁ, এখন যাকে দিয়েছে বাইতুল মুকাররমে, ওনার সম্পর্কে আমি যতটুকু জেনেছি উনি ভালো আলেম, জ্ঞানী মানুষ, কিন্তু এতদিন ওনার কোনো কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস তো এই দেশে আমি কোনোদিন পাইনি, দেখিওনি। এই কথা বলেন না কেন? জীবন হাতে নিয়ে যারা এই 53 বছর বেরিয়েছে, এরকম একজন মানুষকে ওখানে দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, দিয়েছেন ভালো, কিন্তু ওনার কাজ করা লাগবে। ওই আগেরটার মতো দালালি করলে কিন্তু সমস্যা আছে। এটা আর ওই জামানা নেই। 24 সাল পার হচ্ছে এখন। এখন আমরা চাই যারা আসবে, যারা ঘাত প্রতিঘাত সহ্য করে জীবন হাতে নিয়ে বছরগুলো কাটিয়েছে, তারা এখানে থাকবে। যদি না থাকে, যিনি আছে এমন কথা বলা লাগবে, এমন কাজ করা লাগবে যেন দেশে ইসলামের কাজ হয়। এমন এমন ফতোয়াবাজি করার দরকার নেই যেটার দ্বারা উম্মতের আরো ঐক্য নষ্ট হয়। কে আমিন জোরে বলে, কে আমিন আসতে বলে, ওই নিয়ে ফতোয়াবাজি করার সময় এখন না। এখন সময় আমাদের সব এক হওয়া, এটা সবচাইতে বড় ফরজ। গত 3 দিন আগে আমার অনুষ্ঠান ছিল যশোরে, শ্রীকরগাছা। মাওলানা মামুনুল হক আর আমি, আমাদের 2 জনের আলোচনার বিষয় এক, যে যা করছে এগুলো এখন বাদ দেন। এই ফতোয়াবাজি করে করে কিন্তু এটা ফেরাউনের একটা চক্রান্ত। যেহেতু ফেরাউন নেই, তার উত্তরসূরি এখনো মারা যায়নি, তারা আছে, তারা চেষ্টা করে যাচ্ছে। ওরা একটা দলকে টার্গেট করেছিল। কথা বোঝার চেষ্টা করেন ভাই। 3 নাম্বার তার কর্মসূচি ছিল ইউসাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম। সে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এর 2টা অর্থ। 1 নম্বরে মেয়েদের চাকরি বাকরি দেওয়ার মাধ্যমে মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্য, আর পুরুষদেরকে চাকরিহীন করে, কর্মহীন করে স্ত্রীর দাস বানিয়ে রাখতো। আপনি দেখেন এই দেশে 15.5 বছরে মেয়েরা ম্যাট্রিক ফেল করলে 3টা চাকরি পায়, আর ছেলেরা অনার্স মাস্টার্স করে চাকরি নেই। এটা ফেরাউনের একটা কৌশল। 2 নম্বরে ও পুরুষদেরকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখার পেছনে ওর টার্গেট ছিল এদেরকে ভোগ করা, রাস্তাঘাটে এদের ব্যবহার করা। আর এইটা আরম্ভ করার জন্য সমকামিতা শুরু করেছিল। আপনি তো সূক্ষ্ম ষড়যন্ত্র বোঝেন না। এটা যাদের মাথার মেয়েদের আল্লাহ মেধা দিয়েছেন, তারা টের পাচ্ছে যে কোথায় যাচ্ছে। আমি গত পরশুদিনও কয়েকটা এসপির সাথে সাক্ষাৎ করেছি। ওনারা ওই বৈষম্যের শিকার ছিলেন। এই 15.5 বছরে তাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল। হঠাৎ সরকার আসার পরে তারা আবার এখন জায়গা মতো দিয়েছে। তারা আমার সাথে গোপন বৈঠক করে একান্তে কথা বলার পরে যে কথাগুলো আমার জানিয়েছে, আল্লাহ কোথায় আছি আমরা, আর এরা কি চিন্তা ভাবনা করছে। খুব সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, কিন্তু যারা এগুলো করছে তাদের হয় বাদ দেন, নাই তালাবদ্ধ করে রাখেন। এগুলোর মাথা খারাপ হয়ে গেছে।
আজ উম্মতের সামনে যারা ওকে ফাটল ধরাতে চাচ্ছে, হয় এদের মাথা খারাপ, নয়তো এদের পেছনে কেউ আছে। আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, কারণ ফেরাউন ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী। তার মানে ফাসাদ, বিশৃঙ্খলা, স্বৈরাচারী, সন্ত্রাসী, এই কর্মকাণ্ড করার জন্য কর্মসূচি বললাম কয়টা? 3টা। বলেন তো কয়টা? 1 নম্বরে বলেন বলেন 1 নম্বরে কোরআনে কারীম জানাচ্ছে দলে দলে বিভক্ত করে দেওয়া। 2 নম্বরে একটা দলকে টার্গেট নিয়ে কোণঠাসা করে রাখা। 3 নম্বরে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলা বিভিন্ন কায়দায়, আর মেয়েদেরকে এগিয়ে দেওয়া। এই 15.5 বছরে এইটা চলছিল। কিন্তু আল্লাহ পাক হঠাৎ করে বলেন আমার সিদ্ধান্ত আমি একটা পাল্টিয়ে ফেলেছি। ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি। এখানে যে ইচ্ছার কথা জানাচ্ছেন কে? আরো জোরে। ওই আল্লাহ এখন আর নেই। উনি বলেন আমি ইচ্ছা করলাম কি জানো, ফেরাউন যখন এই কাজ কারবার গুলো আরম্ভ করেছে তখন আমি একটা ইচ্ছা করলাম। কি সেটা? ওই দেশে যাদেরকেও দুর্বল করে রেখেছিল ওই দুর্বল দলের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করলাম, তাদের উপরে আমার রহমত, দয়া, মায়া আমি নাযিল করলাম। ওই দেশের মানুষের মন তাদের দিকে আমি আল্লাহ ঝুঁকিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর থেকে আল্লাহ এই আয়াতটা আমাদেরকে দেখাচ্ছেন। এদেশে যারা এতদিন দুর্বল ছিল, হীন ছিল, ছোট ছিল, যাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিমরোল চলছিল, এখন জনগণের সিম্পিতি এখন সব তাদের দিকে। কথা বলে না কেন? আজকে অন লাইভ জরিপ দেখেছেন না? এই দেশে 100 জনের 33 জন মাত্র জাতীয়তাবাদী দল যারা আছে তাদেরকে সাপোর্ট করছে। 100 জনের ভেতরে 133 জন। আমি এই রিপোর্টটা দেখলাম, নিচে কত কত কি ওঠে। জাতীয়তাবাদী দল লিখা 33 জন, জামাত ইসলাম লিখা 133 জন, আওয়ামী লীগ লিখা 2 জন, জাতীয় পার্টি 0। তার মানে ওরা থাকলেও এখন আর কথা বলছে না। এই 4টা দল দিয়েছে, বাকিটা আমার মোবাইলে কভার করছিল না, দেখতে পারি নাই। কোরআনের আয়াত আল্লাহ বলেন আমি সিম্পিতি তৈরি করে দেব, মানুষের মন ওই দিকে ঝোঁকাবো। আল্লাহ ঠিক ঝুঁকিয়ে দিয়েছে। কিছুই করা লাগছে না, শুধু দাওয়াত দিলেই মানুষ খাবলিয়ে খাচ্ছে। একবার বলেন না কেন? নাজাআলাহুম আইম্মাতান, ওদেরকে আমি জাতির নেতা বানাবো। বানাচ্ছে না? সারা দেশের অবস্থা এক। এখন ইসলামপন্থী মানুষদেরকে মানুষ নেতা দেখতে চায়। ভ্যানালাকে জিজ্ঞাসা করছে কাকে চান, বলে ইসলাম যে মানে তারে চাই। নাজাআলাহুমুল ওয়ারিসিন, জমিনের আমি আল্লাহ তাদের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। সামনে আমার মনে হয় আয়াতটা দেখাবে আল্লাহ, এই জমিনটা ইসলামের হাতে তুলে দিয়ে নাজাআলাহুমুল ওয়ারিসিন আল্লাহ দেখাবে। কারণ কি? এর পরের আয়াতে জবাব দিয়েছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদের শাসন ক্ষমতাও দিতে চাই। কেন জানো? ও নুরিয়া আন্না ও নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে এবং তার দলবর্তী যারা আছে তাদের সৈন্যবাহিনীকে। আমি দেখাতে চাই যে তারা যেটাকে ভয় করত সেইটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছি। আপনি দেখেন সারা বাংলাদেশে এই জালেমেরা সবচাইতে বেশি ভয় পায় ইসলামপন্থীদেরকে। ইসলামপন্থীদের ভেতরে যারা সঠিক ইসলাম মানে তাদের, ইসলাম তো অনেকেই মানছে, তাহেরিও তো ইসলাম মানে, তাহেরির কোনো ভয় নেই এবং তাহেরিকে ওরা ভয়ও করে না, কারণ জানে যে এটা আমাদের পালিত কুত্তা। কিন্তু যেটাকে ভয় করে সেটাকে আমার আল্লাহ যেন জমিনে প্রতিষ্ঠা দি। শিরক বেদাত এই দেশে জারি করার পেছনে যারা দায়ী তার ভেতরে এই সুন্নি নামধারী এই শয়তানরা উল্টা পাল্টা সুন্নত জারি করেছে। কবরে যে সেজদা দিচ্ছে, কেল্লা বাবা, ফতে বাবা, পায়খানা বাবা পর্যন্ত মানুষ ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো। নামের শেষে উল্টা পাল্টা ডিগ্রি লাগিয়ে বিশাল আল্লামা হয়ে বসে আছে। ওর পেটে বোম মারলে যদি সূরা ইখলাস
তাফসীর করে কাউকে শোনাতে পারে, আমি কথা বলবো না। আন্দাজে নামের আগে বিশাল আল্লামা লিখে, ওদের কাজই শুধু রাম আর বামদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে শিরিক আর বেদাত জারি করা। কখনো খপ্পড়ে পড়বেন না জালেমদের, এরা আরো বড় জালেম। যারা শিরিক করে এরা বড় জালেম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যারা শিরিক করে তারা সবচাইতে ভয়ঙ্কর জুলুম করে আল্লাহর সাথে। আর এগুলো এরা চালু করছে, কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, বাবা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক যত কিছু আছে সবগুলোর সাথে শিরিকের সম্পর্ক। আমরা আল্লাহর ওলিদের মাজার সম্মান করি, তাদের জন্য দোয়া করি, কিন্তু সেগুলো নিয়ে আমরা ব্যবসা করে খেতে চাই না। আমার জীবনের একটা আফসোস, আমার বাড়ি কুষ্টিয়ায়। এমন একটা জেলায় আল্লাহ আমারে পাঠিয়েছে, সারা পৃথিবীতে একটাই মাত্র জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়। হ্যাঁ, আপনার এই লালমনিরহাট কুড়িগ্রাম থেকে মানুষ যায় নিরাপদে নিশ্চিন্তে গাঁজা খাওয়ার জন্য, কারণ ওখানে পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। আমার আফসোস এই জেলায় জন্ম নিয়ে আমি বাইরে গিয়ে মুখ পাই না, এ কারণে। হ্যাঁ, আর এই বড় বড় শিরিকের বিরুদ্ধে কথা বল, আর শিরিকের আঁকড়া তোমার জেলায়, আমি করবো কি? ওগুলো তো চালু করে রেখেছিল শয়তানরা। এত মাজার ভেঙে দিল, শয়তানের মাজার ভাঙলো না কেন আল্লাহ জানে। মাজার কেন্দ্রিক যে ব্যবসাগুলো হচ্ছে এখনো, এগুলো সব ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার দরকার। আল্লাহর ওলিদের মাজার আপনি ওসমানের মতো কবর একবার সমান করে দেন, যে একটা পাথর রেখে দেন। জিজ্ঞেস করেন যারা হাসি আছে হযরত ওসমানের কবর, মসজিদে নববীর পাশে যে কবরস্থান ওখানে আছে, খালি একটা পাথর দেওয়া। সে একটা জান্নাতি মানুষ, তার কবর সমান একটা পাথর দেওয়া। আর গরু ছাগল মরে গেছে এই দেশে, কবর 3 তলা বানিয়ে বসে আছে। আল্লাহর যে ইচ্ছা, এই ইচ্ছা এখন বাস্তবে রূপ দেওয়ার সময়। আল্লাহ যেন এটা রূপ দেন। আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে প্রতিষ্ঠা করে দেব তাদের। কেন? আমি ফেরাউনকে দেখাতে চাই। ফেরাউন আছে না? আমি হামানকে দেখাতে চাই। হামান ছিল ফেরাউনের মন্ত্রী। যারা মন্ত্রীতে ছিল এই দরবেশ বাবা সহ প্রত্যেককে আল্লাহ দেখাতে চায়। ও জুনুদাহুমা, তাদের সৈন্য সমর্থন, তাদের দলীয় লোককে আমি দেখাতে চাই। কি? মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদেরকে ওরা ভয় পেত তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা দেব। আল্লাহ এই আয়াতটা যেন সামনে আমাদেরকে দেখান। এর সময় এসে গেছে। এই কথা বলেন না কেন? যে অবস্থা শুরু হয়েছে, এখন যদি আপনারা দলে বিদলে বিভক্ত হয়ে, বারবার মির্জা আব্বাস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে এখন যদি আপনি দেখেন দলে বিদলে বিভক্ত হওয়া, বুঝবেন ওই জালেমরা ষড়যন্ত্র করে এই দেশে আসার চেষ্টায় আছে। এটা আবার হতে দেবেন? আবার আল্লাহর কথা বলতে গেলে এরকম শয়তানদের কাছে 14 বার অনুমতি নেওয়া লাগবে। ওই পরিবেশ আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজলুম আমরা যারা, সে যে দলের লোক হন, ওই 14 দল বাদ দিয়ে মাজলুম যারা, তাদের কোনো দল নেই, তারা সব এক। আরো জোরে বলেন। তারেক জিয়া সাহেবের পিএস আমার সাথে 3টা বছর ছিল, অপু ভাই। বহু সাহায্য সহযোগিতা ভেতরে আমার করেছে, কারণ ওখানে যে অবস্থা, 24 ঘন্টা ফাঁসির কন্টেম ছেলে আমারে তালাবদ্ধ করে রাখতো। এ লোকটার উপকারের কথা আমি ভুলি নাই, বলবো না। আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমার পেছনে খাটাখাটনি করেছিল, আমার পেছনে কষ্ট স্বীকার করেছিল মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। এদের 2 জনের অবদান আমার প্রতি বেশি। মুফতি ফখরুল ইসলাম আমার সাথেই ছিল, বহু কষ্ট স্বীকার করেছে তারা আমার জন্যে। আমি ছোট মানুষ ছিলাম তাদের সবার চাইতে। আমার বাবার বয়সী সব। মামুন সাহেবের বয়স এখন 52, আর আমি এখন 33। সাখাওয়াত ভাইয়ের বয়স এখন মনে হয় 48। মুফতি ফখরুলের বয়স এখন প্রায় 50। সব আলেমগুলো আমার সাথে ছিল। ওনাদের চিন্তা ভাবনা ভেতর থেকে সব পাল্টিয়ে গেছে। সুতরাং এখন আর কেউ যেন ষড়যন্ত্র করে দাদা বাবুদের ফাঁদে পা দেবেন না। জাতীয়তাবাদী দলে যারা আছেন তাদের উপর সম্মান রেখে বলছি, এখনো যদি আপনি এই দাদাদের ফাঁদে পা দিয়ে মৌলবাদ জিকির করেন, এই ধোয়া তুলেই তো অনেককে গুম করে রেখেছিল। এই ধোয়া তুলেই তো অনেককে জেল খাটিয়েছে। এই ধোয়া তুলে আয়না ঘর বানিয়ে পার পেয়ে গেছে। এই ধোয়া আমরা তুলতে চাই না। হ্যাঁ, আয়না ঘর আছে, থাক, এটা জাদুঘর হিসাবে থাকবে। তাম দুনিয়ার মানুষ বেড়াতে আসবে এখানে, আয়না ঘর দেখে যেন বোঝে যে এই দেশে একজন ফেরাউন ছিল।